বসে পড়েছি একজনের আবদার মেটাতে। অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আমাকে একটা করে দাও, একটা কিছু করে দাও। তো তার আজকে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, ভাবলাম তার এই আবদারটুকু আজ মিটিয়েই দিই। অনেকবার করে বলেছে, এর আগেও অনেক কাজ করেছি, হ্যান্ডক্রাফটস এটা ওটা, কিন্তু আজ ভাবলাম তার এই ব্লাউজে আমি কাজটা করি। অনেকগুলো ডিজাইন তাকে দেখিয়েছিলাম, তার মধ্যে এইটা পছন্দ হয়েছে, আর একটা পছন্দ হয়েছিল। কিন্তু আমি লোটাসটা করছি এই কারণেই, কেননা ব্লাউজের পিঠটা একটু ছোট, অন্য কোনো ডিজাইন আমার মনে হলো না এটাতে খুব একটা ভালো লাগবে, তাই ভাবলাম যে এটাই করি। আমারও খুব ভালো লাগলো, আর যার জন্য এটা করছি সে বারবার এসে দেখে যাচ্ছে যে কতক্ষণে কমপ্লিট হবে, দেখতে কেমন লাগছে। তো যাই হোক, আমি এটাই আশা করব যে এই কাজটা হওয়ার পর যার জন্য এটা বানাচ্ছে তার খুব ভালো লাগবে। হ্যাঁ, আর এই তো এনাকে দেখছেনই, আমার কাজের মাঝখানে এনাকে তো আসতেই হবে। আরেকজন মিসিং আছে, নিশ্চয়ই বুঝতে পারিনি যে আমি কাজ করছি, তাই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যেই বুঝতে পারবে আমি কাজ করছি অমনি এসে দুষ্টুমি শুরু করবে। যাই হোক, আমি খুব বেশি একটা হ্যান্ডক্রাফটস নিয়ে ব্লগ বানাই না, যখন মনে হয় একটু করি তখন করি, বেশিরভাগ মেয়েকে নিয়েই করি। সবার যদি আমার ভিডিওস ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাইকে আগাম ধন্যবাদ। তো যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, ভাবলাম এটার একটা ভিডিও নিই। আর যার জন্য করেছি তাকে নিয়ে তো ভিডিও করবই, আগে এটার একটা করে নিই। আর বললাম না যে একজন মিসিং রয়েছে, এই যে রইল সে। এই দুটোকে ছাড়া আমার কোনো কাজ কমপ্লিট হয় না। তো যাই হোক, এবার আসলো সে, যাকে পরিয়ে ভিডিও শ্যুট আমি করছি তার আবদার মেটানোর জন্য, আমার দিদা ডার্লিং। আমি খুব খুশি হয়েছি যে আমার দিদা ডার্লিংয়ের আমার কাজ খুব পছন্দ হয়েছে। রইল কয়েকটা ছবি সবার জন্য।